কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ আলোচনা করেছেন হুরদের কথা। জান্নাতীদেরকে যে হুর আল্লাহ দান করবেন, এই হুরদের চোখ হবে ডাগর ডাগর। চোখ কেমন হবে? সাহাবী বলেন, আমার নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর দুইটা চোখ দিয়ে পাঠিয়েছেন, এত সুন্দর। নবীর দুইটা চোখের দিকে তাকাইলে মনে হতো কত সুন্দর ডাগর ডাগর দুইটা চোখ দেখা যায়। হুরদেরটা কি দুনিয়াতে না জান্নাতে? নবীর দুনিয়াতে চোখ দুইটা ডাগর। এবার আসেন, আমরা অনেকে কাজল লাগিয়া সুরমা লাগাই, আর বাচ্চাদেরকে অনেকে চোখের এই জায়গায় কাজল দেয়, সুরমা দেয় সৌন্দর্য বাড়ানোর জন্য। আমাদের নবীজির চোখ কেমন ছিল? জাবের ইবনে সামুরা, মনে আসেনি? ওই যে সাহাবী বলছিল চাঁদের চেয়ে সুন্দর, এই সাহাবী বলেন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আমি নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা যখন আমি দেখলাম, দেখার পর আমি মনে মনে বললাম, নবী মনে হয় চোখে সুরমা লাগিয়েছে। ওয়ালাইসা বিআকহালা, ভালো করে খেয়াল করে দেখা যায় নবী সুরমা লাগায় না, এই সুরমা ছাড়াই আমার নবীর দুই চোখ আল্লাহ ওই সুরমাওয়ালাদের মতোই সুন্দর বানায়া দিছে। সুরমা ছাড়াই সুরমাওয়ালাদের মতো সুন্দর, অসাধারণ, মায়াবী, ডাগর ডাগর দুই চোখ বিশিষ্ট আমার হাবিবের দুই চোখ ছিল। দেখলেই মায়া লাগতো, যে কেউ এই চোখের দিকে তাকাবে মায়া করতে বাধ্য হবে। চোখের নিচে গাল, হ্যাঁ গাল না, সাহলাল খাদ্দাইন, নবীজির দুই গাল মোবারক ছিল সমান। মাথায় প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন সমান? যেমন সমান অর্থাৎ পৃথিবীর মানুষের গাল দুইটা যত সুন্দর হতে পারে, আমার নবীর গাল দুইটা ঠিক আল্লাহ ততই সুন্দর বানিয়েছে। রয়ে গেল গালের মধ্যে দাড়ি। দাড়ি কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়িগুলো ছিল ঘন। বলেন দাড়িগুলো কেমন ছিল? এখানে যারা আসছেন আমি সবাইকে এটাই মনে করি, সবাই আমরা ইসলাম প্রিয়। বলেন কি প্রিয়? সাথে সাথে বলেন আমরা শরীয়ত প্রিয়। বলেন আমরা শরীয়ত প্রিয়। বলেন শরীয়তের নির্দেশনা এক মুষ্টি দাড়ি রাখা। আমরা ইনশাআল্লাহ এক মুষ্টি দাড়ি রাখার চেষ্টা করব। অনেক ভাই আছেন আমি জানি, দাড়ি ছোট হলেও কিন্তু আপনি নবীরে মহব্বত করেন, এবং হয়তো কোনো পারিপার্শ্বিক কারণে এখনও রাখতে পারছেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা ইনশাআল্লাহ এই সুন্নাহটা পালন করব। বলি ইনশাআল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘন দাড়ি। এবার আমরা মুখের আরো কিছু অংশ বাকি আছে। নবীজির দাঁত মোবারক কেমন ছিল? মুখের দাঁত মুফাল্লাজাল আসনান। নবীজির দাঁতগুলা, সামনের দাঁতগুলা ছিল এমন, সামনের দাঁতগুলা ছিল হালকা ফাঁকা। বর্তমানে অনেক তরুণ তরুণীরা কেউ যায় বিউটি পার্লারে, কেউ যায় আবার জেন্টস পার্লারে। জেন্টস পার্লারে যায় অনেকে তাদের দাঁতের ফাঁকা করে, দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য। বিউটি পার্লারে মেয়েরা গিয়ে তাদের দাঁত ফাঁকা করে সৌন্দর্যতা বাড়ায়। হাদিসে আসছে আমার নবীর দাঁতগুলা আল্লাহ বানাইছি এমন সুন্দর। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। গোটা জগতের জন্য রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিজীবের সকলের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পাশাপাশি তিনি হাইওয়ান জানোয়ার তাদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল বা 9ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছে।
যেই বারে আগমন করেছেন সেই বারটা ছিল সোমবার। মুসনাদে আহমদের হাদিস 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সোমবার দিন যে জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণ করার বারটা হলো সোমবার। সোমবার প্রতি সপ্তাহে পাওয়া যায়, প্রতি সপ্তাহে একটা বার আছে সোমবার। সহিহ মুসলিমের বর্ণনা, $11,1162 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ। আল্লাহ রসুলকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। কোন ব্যক্তি যদি সারা বছর ধারাবাহিক নফল রোজা রাখে, নবী বলেন এই ব্যক্তি রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। মানে এই রোজার ব্যাপারে নবী উৎসাহ দেন নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউমিন। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা, 10 দিন গ্যাপ। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা। মাসে 20টা নফল রোজা আর 10 দিন নফল রোজা না রাখা। নবী বলেন, আমাদের মধ্যে এই রোজা রাখার শক্তি কে রাখে? এই রোজা রাখার সামর্থ্য কার আছে? কেউ যদি মাসে 20টা নফল রোজা রাখে, 10 দিন নফল রোজা না রাখে, তার এই রোজা কোনো সমস্যা নেই, আদায় হবে। যে নবীজি বলেন এই শক্তি কয়জনের আছে? 20টা নফল রোজা প্রতি মাসে রাখবে। এর মানে এটার ব্যাপারেও নবী উৎসাহ প্রদান করে নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 1 দিন রোজা রাখে, 2 দিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 10টা নফল রোজা আর যদি 20 দিন গ্যাপ দেয়, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আগেরটা ছিল 20টা নফল রোজা, 10 দিন গ্যাপ, আর এটা হলো 10টা নফল রোজা, 20 দিন গ্যাপ। নবীজি জবাব দিলেন, লাইতা আন্নাল্লাহ কাওয়ানা লিযালিকা। আমার আশা, এই রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদের সকলকে দান করতেন। এর মানে এটার ব্যাপারে নবীর উৎসাহ আছে। আপনি মাসে 2টা গ্যাপ দিয়ে একটা নফল রোজা রাখবেন। আজকে রাখলেন, আবার 2 দিন গ্যাপ, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ। নবীজি বললেন এই রোজা রাখার শক্তি যদি আমাদের সবাইকে আল্লাহ দিতেন, কতই না ভালো হতো। এর মানে এটার প্রতি নবীজির উৎসাহ আছে। এরপর প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন ইয়া রাসূলুল্লাহ। হাবিব, কেউ যদি মাসে এমন করে রোজা রাখে, 1 দিন একটা নফল রোজা রাখে, আর পরের দিন আবার না রাখে, আবার রাখে, আবার না রাখে, এর মানে মাসে 15টা রোজা আর 15 দিন গ্যাপ। একটা রাখবেন, একটা আবার রাখবেন না, আবার রাখবেন, আবার গ্যাপ, আবার রাখবেন, আবার গ্যাপ। তো মাসে রোজা হয় কয়টা? 15। আবার রোজা ছাড়া হয় কয়দিন? 15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। এই রোজা আমার ভাই দাউদ নবীর রোজা। এক হাদিসে আসছে, কতই না উত্তম রোজা দাউদ নবীর রোজা, কতই না উত্তম রোজা দাউদ নবীর রোজা। তাহলে এটার ব্যাপারেও উৎসাহ আছে। আবার মাসে 10টা নফল রোজা আর 20 দিন না রাখা, এটার ব্যাপারেও উৎসাহ আছে। এবার প্রশ্ন করলেন,
সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ যদি সোমবার রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজার ব্যাপারে। নবীজি জবাব দিলেন ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারে রোজা রাখবা এই জন্য কারণ সোমবারে আমি নবীর জন্ম। কিবারে জন্ম? তো সোমবার মাসে একদিন বলেন সবাই, বছরে একদিন নাকি সপ্তাহে একদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক হলো না সাপ্তাহিক? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? আমল কি খাওয়া না না খাওয়া? তাহলে উল্টা হয়ে গেল, বাৎসরিক যেটা সেটাতে খাওয়া হয়, আর সাপ্তাহিক যেটা এটা যারা প্রকৃত আশিক রাসূল হবে তারা কি করবে? প্রতি সোমবার রোজা রাখবে এই নিয়তে যে আমার হাবিব সোমবার দিন জন্মগ্রহণ করছে তাই তিনি রোজা রেখেছেন। আমি নবীকে প্রকৃত অর্থে ভালোবাসি, মহব্বত করি, তাই আমরা চেষ্টা করব যেন প্রতি সোমবারে আমরা রোজা রাখতে পারি। তাহলে এটা হবে রসুলের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত প্রদর্শন করার সুন্নাহ পদ্ধতি। কি পদ্ধতি? তাহলে বলেন তো, বাৎসরিক জন্মদিনের আমল এটা কি সুন্নাহ না বেদাত? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে প্রতি সোমবার রোজা রেখেছেন, রোজা রাখা প্রতি সোমবার এটা কি বেদাত না সুন্নাহ? জন্মদিনে নবীজির আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? জন্মদিনে নবীজির আমল ছিল খাওয়া না না খেয়ে থাকা? এখন তো জোরে জোরে কইতেছেন, মাঠের বাইরে গিয়ে কইবেন না আমি খাবো। এই জায়গায় সব ঠিক আছে, পাশে যারা শুনতেছে এরাও বলতেছে না না ঠিকই কইছে, হুজুরি ঠিকই কইছে। এরা বলার পরে আবার দেখা যাবে না, বলবে যে এরকম বছরে একটা দিন এই সুযোগ মিস করি গেল। আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের বেদাত থেকে বাঁচার তৌফিক দান করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি নিজেই নিজের বংশ পরিচয় দিচ্ছেন। তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। নবী বলেন ইব্রাহিম নবীর সন্তানদের মধ্য থেকে আল্লাহ ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাইল বনি কিনানা, ইসমাইল নবীর সন্তানদের মধ্য থেকে বনু কিনানা নামে একটা গোত্র নবী আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা, বনু কিনানা গোত্র থেকে আল্লাহ একটা গোত্র নির্বাচন করেছেন, এটার নাম হলো কুরাইশ। এই নাম তো সবাই শুনছে, কি নাম? কুরাইশ। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ বংশ থেকে একটা গোত্র নির্বাচন করেছেন, এটার নাম হলো বনু হাশিম। আমাদের নবী বলেন ওয়াসতাফানি মিন বনি হাশিম, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে বনু হাশিম এই গোত্র থেকে আমি নবী মুহাম্মদকে নির্বাচন করেছেন। তাহলে নবীজি নিজের জন্মের বংশের পরিচয় দিয়ে দিলেন, বনু হাশিম এটার থেকে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত অনেক নাম আছে, এর মধ্যে 5টি সুন্দর নাম আছে, আরও আছে অনেক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লি খামসাতু আসমা, আল্লাহ নবী বলেন আমার 5টি নাম আছে। কয়টি নাম? 1 নম্বর আনা মুহাম্মদ, 1 নম্বর আমার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়, সুবহানাল্লাহ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়। আমার নবীর এমন সুন্দর একটা নাম মুহাম্মদ, অর্থই হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। নবী বলেন দ্বিতীয় নামটা হলো আমার আহমদ, এর মানে হলাম আমি আল্লাহর অধিক প্রশংসাকারী, সুবহানাল্লাহ। 3 নম্বর আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি।
মাহি মানে হলো আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফুর মুছে দেয়, কুফুর মিটায় দেয় আমার মাধ্যমে। 4 নাম্বার আনাল হাসির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাই, আমার নাম হলো হাসির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে, এরপর আমার পরে আস্তে আস্তে সব মানুষ সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, নবী হিসাবে দুনিয়াতে আমি সর্বশেষ আগমন করেছি, আমি হলাম সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী। এই হলো 5টা নাম। এর মধ্যে একটা হলো সারা পৃথিবীর সকলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাঠানো হয়েছে, তিনি সবার নবী। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد من الأنبياء قبلي, নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে, এই 5টি বিষয় অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 5টি। তাহলে আপনারা মেধাটা একটু ঠান্ডা করে যদি পারেন মুখস্থ করার চেষ্টা করেন, মন দিয়ে শোনেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। আমি আগে বলি, এরপর আবার 2বার বলবো, এরপর আবার বলবো, মোট 3বার বলবো, কিন্তু একটু মন দিয়ে শোনেন। দেখেন কয়টি জিনিস। 1 নম্বর নবী বলেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ তাআলা রোগ দ্বারা সাহায্য করেছেন। নুসিরতু, আমাকে সাহায্য করা হয়েছে রোগ দ্বারা। রোগ দ্বারা মানে 1 মাসের দূরত্বে বেঈমানরা যে অবস্থান করে, এই কাফের বেঈমানদের অন্তরে আমি নবীর ব্যাপারে 1 মাসের দূরত্ব থেকেও আল্লাহ তাদের অন্তরে কাঁপন ধরায় দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। এটা নবীর বৈশিষ্ট্য। 1, অতীতের কোনো নবীর এই বৈশিষ্ট্য ছিল না। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন অতীতের যত উম্মত, যত নবী, তারা ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। নবী ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। উম্মত ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। আমাদের নবী বলেন আমাকে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর যত জমিন আছে, এই সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। জুইলাত, বানানো হয়েছে, লি, আমার জন্য, আল আরদু, জমিন, মসজিদা, মসজিদ, ওয়া তাহুরা, সারা পৃথিবী আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, অতএব আমার উম্মতের কারো যদি নামাজের সময় হয়, সে তখন যদি দেখে যে আশেপাশে কোনো মসজিদ নাই, অনেক দূরত্বে কোনো পানিও নাই, আমার উম্মত ওই পবিত্র মাটিতে তায়াম্মুম করে, ওই পবিত্র মাটিতেই নামাজ পড়ে নিলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবেন। বলেন তো এই নামাজটা অতীতের কোনো উম্মত পড়লে কবুল হবে? কারণ তারা ইবাদত মসজিদে করতে হবে না জমিনে করলেও হবে, তাদের নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদত করতে হবে, যেখানে সেখানে তারা ইবাদত করলে হবে না। অথচ আমি আপনি সফরে বের হলাম, হঠাৎ এমন এক জায়গায় গেলাম, আশেপাশে মসজিদ নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, ওখানে আমরা তায়াম্মুম করে ওই জমিনের মধ্যে নামাজ পড়লে নবী বলে সমস্যা নাই, ওই জমিনও তোমার জন্য মসজিদ। অতীতের উম্মত ইবাদতখানায় ইবাদত করা লাগতো, তুমি ওই জমিনে ইবাদত করলেও আল্লাহ কবুল। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল, যুদ্ধলব্ধ জিহাদ করার পর এই যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার উম্মতের জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়াকানা নাসু ইউবাসু ইলা কওমিহি খাসসা, ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা,
ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমার পূর্বে যত নবী পাঠানো হয়েছে সমস্ত নবীদেরকে বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার জন্য পাঠানো হয়েছে, আমাকে গোটা জগতের মানুষের জন্য পাঠানো হয়েছে। 5 নাম্বার ওয়া উতিতুশ শাফাআহ, এটার অনুবাদটা একসাথে বলেন, আমার সাথে বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ এটা নবীকে দেওয়া হয়েছে। একটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে ফেরেশতা নবীজিকে বলতেছে, আপনাকে 2টা বিষয়ের এখন জানানো হবে, আপনি চাইলে এই 2 বিষয়ের যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, বাকি 2টা পারবেন না। কয়টা? 2টা বলা হবে কিন্তু গ্রহণ করতে পারবেন কয়টা? একটা। নবীজি বলেন, আমার কাছে ফেরেশতা আসছে, আসার পর ওয়া খায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে, আসার পর আমাকে জানিয়ে দেওয়া হয়, আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে 2টা বিষয়ের যে কোনো একটা, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো। সুবহানাল্লাহ। কতটুকু উম্মত? আবার কতজন উম্মত? অর্ধেক। 2 নাম্বার ওয়া বাইনাশ শাফাআহ, আর আমি চাইলে সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টাই কিন্তু গ্রহণ করা যাবে না, যে কোনো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নেওয়া এই বিষয়টা গ্রহণ করতে পারেন, অথবা সুপারিশের বৈধতা নিতে পারেন, কোনটা নেবেন? আমাদের নবী বুদ্ধি করে জবাব দিয়ে দিলেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কি গ্রহণ করছে? কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিগুলোর কি হবে? এই জন্য আমি সুপারিশ ততক্ষণ করব যতক্ষণ করতে পারবো। আল্লাহ আমারে যতক্ষণ না বলবে আমি করতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো, আমার ন্যূনতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাইতে পারবো। তো অর্ধেক নিলে তো শেষ, আর তো পারবো না আমি। এই জন্য আমি বলছি আমি সুপারিশ করবো। তাহলে আমাদের নবীকে কয়টা জিনিস দেওয়া হয়েছে? এর মধ্যে একটা সুপারিশ। যেমন আমার মূল আলোচ্য বিষয়, এটা আলোচনার অংশ হলো আমাদের নবী কি কোনো গোত্রের, এলাকার না, গোটা জগতের, এটাই বলা উদ্দেশ্য ছিল। নবীজির কয়টা নাম আছে? 5টা নাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পর তিনি দেখতে কেমন ছিলেন? আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6452 নম্বর হাদিস। এক বাক্যে নবী কেমন ছিলেন এটা বর্ণনা দিয়ে এরপর আমি বলতেছি। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কান্নামা সিগা মিন ফিদ্দা। অনুবাদটা বলার পর নবীর মহব্বতে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন। হ্যাঁ, মহব্বতে আগে অনুবাদটা করি, দেখেন কি কয়। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কান্নামা সিগা মিন ফিদ্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর, দেখলে মনে হতো তার দেহটা যেন রূপা দিয়ে তৈরি করা। কি দিয়ে? রূপা দিয়ে তৈরি। এক বাক্যে দেহটা মনে হতো রূপা দিয়ে তৈরি করা। এবার নবীজির দেহ মুবারক কেমন ছিল শোনেন। মাথা থেকে পা পর্যন্ত বলি, মন দিয়ে শুনবেন তো। তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট না, একটু বড়, দেখতে অনেক সুন্দর, চমৎকার। মাথার মধ্যে চুলগুলা কেমন ছিল, ঘন নাকি পাতলা? হাদিসের একটি কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাসীরা শা'রির রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন। চুলগুলো কেমন ছিল ভাই? ঘন ছিল। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করলে জবাব দেন, বলেন তো নবীজির চুল কি ঘন না পাতলা? এবার পরের আলোচনা, চুলগুলা কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? না, জবাব দিন না, শুনেন। চুল কোকড়ানো নাকি লম্বা? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বাও ছিল না। একেবারে কোকড়ানো ছিল না, আবার সোজা লম্বা ছিল না। বলেন তো নবীজির চুল কেমন ছিল না, এটা বলেন। একবারে, আবার একবারে। তাহলে প্রশ্ন এসে যায়, তাহলে কেমন ছিল? কোকড়ানোও না, আবার লম্বাও না, তাহলে কেমন? এটা আরেক হাদিস থেকে জানি। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা আর ঢেউ খেলানো। চুলগুলা কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? হয় দেখতে এমন, বাতাস ছাড়াই নবীর চুলগুলা যেন হালকা ঢেউ খেলতো। একবারে কোকড়ানো না, একবারে লম্বা না, তো কেমন? ঈষৎ ঢেউ খেলানো। বলেন কি ঢেউ খেলানো? ঈষৎ। বলেন সামান্য ঢেউ খেলানো। কি ছিল? অস্বাভাবিক সুন্দর। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীদের চুল মুবারক যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন। সুবহানাল্লাহ। অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা। অনায়াসে যদি শীতি না আসতো তিনি শীতি কাটতেন না। এমনি যদি চুলগুলো শীতি কেটে যেত তাহলে সুন্দর করে শীতি কাটতেন। قد شمط مقدم رأسه ولحيته। সামনের চুল আর দাড়ি কয়েকটা পেকে গিয়েছিল। সামনের চুল আর দাড়ি কিছু পেকে গিয়েছিল। হাদিসে আসছে কানা ইজাত দাহানা। নবীজি যদি চুল আর দাড়ি মুবারক আশ্রিয়ে রাখতেন, লাম ইয়াতামাইয়ান, ওই সাদা দাড়ি দেখা যাইতো না, সাদা চুল দেখা যাইতো না। দাড়ি আর চুলের মধ্যে যদি তেল দিয়ে আশ্রয় রাখতেন, তেল দিতেন, তাহলে সাদা দাড়ি আর চুল দেখা যাইতো না। ওয়াকানা ইদা শাইসা তাবাইয়ানা। আর যদি একটু অগোছালো থাকতো চুলটা, তাহলে সাদা চুলটা দেখা যাইত। এমনি যদি চুল পরিপাটি করে রাখতেন, চুলগুলো আশ্রিয়ে রাখতেন, তেল দিয়ে রাখতেন, তখন আপনার ওই সাদাটা ভালোভাবে প্রকাশ পাইতো না। আর যদি একটু অগোছালো থাকতো তখন দেখা যাইতো ওই যে সাদাটা প্রকাশ পাইতেছে। বাকি নবীজির বেশি সাদা হয় নাই। ইন্তেকালের সময় এক সাহাবী গুনে দেখছে যে চুল দাড়ি মিলিয়ে সর্বসাকুল্যে 20টা হবে। কয়টা হবে? কেউ কেউ এরকম কম বেশি বলেছেন, তো একজন বলেছেন 20টা হবে। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আর দাড়িগুলোর অবস্থা এমন ছিল। এবার কথা হলো দাড়ি চুলের পরিমাপ ছিল কতটুকু, চুল কতটুকু লম্বা রাখতেন। আগে আমার সাথে 3টা শব্দ বলেন, এরপর হাদিস বলি। বলেন ওয়াফরা। সবাই ওয়াফরা। লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। আবার আমার সাথে বলেন, পরের বার আপনারা বলবেন, আমি বলবো না, এবার আমার সাথেই বলেন। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। আপনারা আচ্ছা বলেন তো 1 নম্বর কি? ওয়াফরা বলা হয় কানের অর্ধেক পর্যন্ত চুল লম্বা করাকে। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? আচ্ছা, দ্বিতীয়টা জানি কি? বলেন 2 কান। বলেন এবং 2 কাঁধ। 2 কান এবং 2 কাঁধের মাঝের চুলকে লিম্মা। তাহলে 2 কান আর 2 কাঁধের মাঝে যদি চুল লম্বা হতো এটাকে বলা হতো লিম্মা।
তিন নাম্বারটা জানি কি? আচ্ছা বলেন, 2 কাঁধ বরাবর চুল লম্বা হলে জুম্মা। এবার আপনারা বলবেন, আমি অন্যটা বলবো। বলেন, নফরা কাকে বলে? আচ্ছা, লিম্বা, জুম্মা, মাশাআল্লাহ, এই তো ঠিক। তাহলে এবার আমি বলি, আপনারা বলবেন 2 কানের অর্ধেক পর্যন্ত, 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত, 2 কাঁধ পর্যন্ত, মাশাআল্লাহ। তাহলে এইটা মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে প্রথমটা কি? অফরা। অফরা কোত্থেকে দেখি আমরা, হাদিস থেকে আছে কিনা? সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাফি উযুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা। বলেন তো, 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী আনাসকে আমি আল্লাহর নবীর চুল মুবারক সম্পর্কে জানতে চাইলাম, নবীর চুলগুলা দেখতে কেমন ছিল। সাহাবী জবাব দিলেন, নবীর চুলগুলা ছিল বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি লম্বা ছিল নবীর চুল। বলেন তো আপনারা, 2 কান আর 2 কাঁধের মাঝামাঝি লম্বা চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস, এই হাদিসে আছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক 2 কাঁধ পর্যন্ত লম্বা ছিল। প্রিয় ভাইরা, কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জানি কি বলা হয়? এই হলো নবীজির চুলের পরিমাপ। তাহলে মাথা গেল, চুল গেল, চলেন এবার চেহারা মুবারকে চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের ব্যাপারে প্রথমে বুখারীর একটা বর্ণনা শুনি, এরপর আমরা জানবো গোল ছিল নাকি কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল। সমস্ত মানুষের মধ্যে চেহারা মুবারক সবচেয়ে বেশি সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির বর্ণনা 3608 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, লাবিল মুকালসাম, চেহারাটা একবারে গোল ছিল না, বালকানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে একটা গোল গোল ভাব ছিল। আচ্ছা বলেন তো, নবীজির চেহারা মুবারক কি একবারে গোল ছিল? তাহলে কি ছিল? গোল গোল একটা ভাব ছিল। মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস, সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ, আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাস শামসি ওয়াল কমার, নবীজির চেহারা মুবারক চন্দ্র আর সূর্যের মতো গোল সুন্দর ছিল। চন্দ্র আর সূর্যের মতো। এবার একটা হাদিস বলি, এই হাদিসটি না বললে নবীর চেহারা মুবারক সম্পর্কে অপূর্ণতাই থেকে যাবে। এই হাদিসটি যদি না শোনেন, তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? জাবের ইবনু সামুরা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম। কোন রাতে? ফাজাআলতু আনজুরু ইলা
ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। জ্যোৎস্না রাতে আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। দেখেন নাকি সহায় আবার একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার চেহারা দেখি, আবার চাঁদ দেখি, আবার চেহারা, আবার চাঁদ। জাবের ইবনে সামুরা বলেন, আল্লাহর কসম, চাঁদার চেহারা আমি যখন দেখলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, ওই চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়, চাঁদের চেয়ে বেশি সুন্দর। বলেন আমাদের নবী, বলেন বলেন আমাদের নবী জোছনা রাতের চাঁদের চেয়েও বেশি সুন্দর। হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে বলতে পারবেন না? আরেকজনে বলবেন, বাসায় গিয়ে বলবেন, বলবেন এইভাবে, আমার নবী, আমার হাবিব, আমার নবী, আমার রসুল জোছনা রাতের চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আছে, ইয়া তালা আল্লাহ ওয়াজহু তালালু আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, যেমন উজ্জ্বল, যেমন চকচক, যেমন সুন্দর, আমার নবীর চেহারা মুবারক তেমন সুন্দর। এইগুলো আপনার চেহারা। চেহারার মধ্যে সবার উপরে কি? কপাল। উপরে কি? কপাল কেমন ছিল আমাদের নবীর? ওয়াসিআল জাবিন। নবীজির কপাল মোবারক ছিল প্রশস্ত। কপাল মোবারক কেমন ছিল? প্রশস্ত। ভালো করে শোনেন, এই বিবির এইগুলো শোনাইবেন নাটক সিনেমা না দেখায়া। নাটক সিনেমা না দেখায়া, নাটক সিনেমা দেখা কি করে, ওই নায়ক নায়িকারে কল্পনা করে এরকম এরকম, আর পেটে বাচ্চা। আপনি আপনার বিবির এইগুলো শোনাইবেন, বলবেন গিয়ে আজকে বাসায় গর্ভবতী বিবির গিয়ে, শোনো আমার নবী চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, শোনো তোমার নবী, আমার নবী জ্যোৎস্না রাতে চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন, শোনো আমার নবীর কপালটা ছিল প্রশস্ত, শোনো আমার নবীর চুলগুলা ছিল ঘন, শোনো আমার নবীর চুলগুলা বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বাও ছিল না, বাতাস ছাড়াই ঈষৎ ঢেউ খেলানো ছিল চুলগুলা। এইভাবে বিবিকে বলবেন, ওই জাতীয় চিন্তা চেতনা না দিয়ে এই সুন্দর চিন্তাগুলা আপনার স্ত্রীর মনে ঢুকিয়ে দিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কপাল ছিল কেমন? প্রশস্ত। কপালের নিচে দেখেন এই জায়গায় দুইটা ভুরু আছে না? এই ভুরু কেমন ছিল? সুবহানাল্লাহ। আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কাইরিন বাইনাহুমা। কি সুন্দর বর্ণনা! আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা। নবীর দুইটা ভুরু এত সুন্দর, এই দুই ভুরু ঘন সরু বক্র, দুই ভুরুর মাঝখানে ফাঁকা, এই দুই ভুরুর একটা আরেকটার সাথে মিল ছিল না, মাঝে ফাঁকা ছিল। বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গদব, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ওই নবী যখন রাগ করতেন, নবীর চেহারাটা এত সুন্দর লাগতো, ওই রাগের সময় দুই ভুরুর মাঝখানের রগটা একটু ফুলে গিয়ে আল্লাহ নবীর চেহারার সৌন্দর্যতা আরো ফুটায় তুলত। আমার নবী রাগ করলেও সুন্দর লাগে। কি বলেন? আমাদের নবী, সবাই বলে আমাদের নবী রাগ করছে, দুই ভুরুর মাঝখানে আপনার ছোট্ট একটা রগ। তো যখন রাগ করতো সুন্দরভাবে এই দুই ভুরুর মাঝখানের রগটা হালকা স্ফীত হয়ে ফুলে যেত, নবীজির এই দুই ভুরুর সৌন্দর্যতা আরো চমৎকার ফুটিয়ে উঠত। দুই ভুরুর নিচে কি? চোখ। বলেন কি? চোখগুলো কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ আলোচনা করেছেন হুরদের কথা। জান্নাতীদেরকে যেই হুর আল্লাহ দান করবেন, এই হুরদের চোখ হবে ডাগর ডাগর। চোখ কেমন হবে? সাহাবী বলেন, আমার নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর দুইটা চোখ দিয়ে পাঠিয়েছেন, এত সুন্দর। নবীর দুইটা চোখের দিকে তাকাইলে মনে হতো কত সুন্দর ডাগর ডাগর দুইটা চোখ দেখা যায়।
ভোটদেরটা কি দুনিয়াতে না জান্নাতে? নবীর দুনিয়াতে চোখ দুইটা ডাগর। এবার আসেন আমরা অনেকে কাজল লাগিয়া যে সুরমা লাগাই, আর বাচ্চাদেরকে অনেকে চোখের এই জায়গায় কাজল দেয় সুরমাতে সৌন্দর্য বাড়ানোর জন্য। আমাদের নবীজির চোখ কেমন ছিল? জাবের ইবনে সামুরা মনে আসেনি? ওই যে সাহাবী বলছিল চাঁদের চেয়ে সুন্দর, এই সাহাবী বলেন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা যখন আমি দেখলাম, দেখার পর আমি মনে মনে বললাম, নবী মনে হয় চোখে সুরমা লাগিয়েছে। ওয়ালাইসা বিআকহালা, ভালো করে খেয়াল করে দেখা যায় নবী সুরমা লাগায় নাই, সুরমা ছাড়াই আমার নবীর দুই চোখ আল্লাহ ওই সুরমাওয়ালাদের মতোই সুন্দর বানায়া দিছে। সুরমা ছাড়াই সুরমাওয়ালাদের মতো সুন্দর, অসাধারণ, মায়াবী, ডাগর ডাগর দুই চোখ বিশিষ্ট আমার হাবিবের দুই চোখ ছিল, দেখলেই মায়া লাগতো। যে কেউ এই চোখের দিকে তাকাবে মায়া করতে বাধ্য হবে। চোখের নিচে গাল, হ্যাঁ গাল না, সাহলাল খাদ্দাইন, নবীজির দুই গাল মোবারক ছিল সমান। মাথায় প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন সমান? যেমন সমান অর্থাৎ পৃথিবীর মানুষের গাল দুইটা যত সুন্দর হতে পারে আমার নবীর গাল দুইটা ঠিক আল্লাহ ততই সুন্দর বানিয়েছে। রয়ে গেল গালের মধ্যে দাড়ি। দাড়ি কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়িগুলো ছিল ঘন। বলেন দাড়িগুলো কেমন ছিল? এখানে যারা আসছেন আমি সবাইকে এটাই মনে করি, সবাই আমরা ইসলাম প্রিয়। বলেন কি প্রিয়? সাথে সাথে বলেন, বলেন আমরা শরীয়ত প্রিয়। বলেন আমরা শরীয়ত প্রিয়। বলেন শরীয়তের নির্দেশনা এক মুষ্টি দাড়ি রাখা। আমরা ইনশাআল্লাহ এক মুষ্টি দাড়ি রাখার চেষ্টা করব। অনেক ভাই আছেন আমি জানি দাড়ি ছোট হলেও কিন্তু আপনি নবীরে মহব্বত করেন, এবং হয়তো কোনো পারিপার্শ্বিক কারণে এখনও রাখতে পারছেন না। আমি আপনার জন্য আপনাদের জন্য দোয়া করি, আমরা ইনশাআল্লাহ এই সুন্নাহটা পালন করব। বলি ইনশাআল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘন দাড়ি। এবার আমরা মুখের আরো কিছু অংশ বাকি আছে। নবীজির দাঁত মোবারক কেমন ছিল? মুখের দাঁত মুফাল্লাজাল আসনান, নবীজির দাঁতগুলা, সামনের দাঁতগুলা ছিল এমন, সামনের দাঁতগুলা ছিল হালকা ফাঁকা। বর্তমানে অনেক তরুণ তরুণীরা কেউ যায় বিউটি পার্লারে, কেউ যায় আবার জেন্টস পার্লারে। জেন্টস পার্লারে যায় অনেকে তাদের দাঁতের ফাঁকা করে দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য। বিউটি পার্লারে মেয়েরা গিয়ে তাদের দাঁত ফাঁকা করে সৌন্দর্যতা বাড়ায়। হাদিসে আসছে আমার নবীর দাঁতগুলা আল্লাহ বানাইছি এমন সুন্দর, দাঁত বানাইছে এমন সুন্দর। আপনারা কিন্তু আবার দাঁত ফাঁকা করেন না, জায়েজ নেই। আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা যাবে না। এই আলোচনা আছে আমার, লম্বা আলোচনা। দাঁত উল্টা করা যাবে কিনা, ভুরু উল্টা করা যাবে কিনা, এই ব্যাপারে লম্বা আলোচনা আছে। আমার বয়ান যারা শোনেন আশা করি শুনেও ফেলছেন। দাঁত ফাঁকা করা যাবে না। এই পার্লার পুল্লারে গিয়ে দেখবেন নারী কয় শ্রেণীর নারী জাহান্নামী, এটা সার্চ করে আমার একটা আলোচনা পাবেন, সেখানে আনছি আমি দাঁত, ভুরু ইত্যাদির বর্ণনাগুলো আনছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের সামনে একটু কিছু ফাঁকা ছিল, হালকা। হাসি দিলে এত সুন্দর লাগতো। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বুখারীর বর্ণনা। আয়েশা বলতেছে, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার বিবির সাথে আমার এমন কিছু ঘটে গেছে যা রমজানে জায়েজ নেই। কেউ হাসবো না আমরা, হ্যাঁ মাসালাটা বুঝছেন তো সবাই, যে বিবির সাথে এমন কিছু হয়ে গেছে রমজানে যেটা রমজানে জায়েজ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করলা? তো ঠিক আছে কাফারা দিবা। হুজুর কি কাফারা? তো নবীজি বললেন, এই পরিমাণ রোজা রাখবা, আপনার ওই রোজাগুলার। হুজুর আমি অপারক, আমি যে অসুস্থ, মানে অনেক ওজোর পেশ করছে। আচ্ছা আচ্ছা তাহলে এই পরিমাণ গরিবকে খাওয়ায় দাও, টাকা পয়সা দাও। তাহলে ঠিক আছে কিছু দান সৎকা করে দাও, এই টাকা পয়সা হবে। নবীজি চিন্তা করলেন কি করা যায়। আচ্ছা বসো দেখি কি হয়। একটু পরে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া নবীজির কাছে, এক ব্যাগ খেজুর। খেজুর আসার পর নবীজি বললেন, প্রশ্নকারী কোথায়? যে বলছে যে সে রমজান মাসে একটা অঘটন হয়ে গেছে, এটার কাফারা কি কোথায়? তো সাহাবী এসে বলে, হুজুর এই যে আমি। নবীজি বললেন, আচ্ছা এই খেজুরগুলা নাও, এগুলা সৎকা করে দিও। সাহাবী কয়, কারে সৎকা করবে?
কয় গরিব রে? সাহাবী জবাব দিলেন, হুজুর এই এলাকার দুই বর্ডারের মাঝখানে আমার চেয়ে, আমার পরিবারের চেয়ে গরিব কেউ নেই। এই যে আপনারা একটা হাসি দিলেন না, ঠিক তার কথা শুনে আমাদের নবীজি একটা হাসি দিচ্ছে। হাসি দেওয়ার সাথে সাথে সাহাবীরা তাকায় দেখে রসুলের দাঁতগুলা প্রকাশ পেয়েছে, সবাই আল্লাহ রসুলের সেই দাঁতের দিকে তাকায়। আমার এটা বলা উদ্দেশ্য, ওইটা আমার উদ্দেশ্য না। দেখবেন আমার একটা আলোচনা আছে প্রিয় নবীর হাসি। কি আলোচনাটা? প্রিয় নবীর হাসি। ওখানে অনেকগুলো আলোচনা, নবীজি কত জায়গায় হাঁটছে, কয়বার হাঁটছে, সেখানে এই আলোচনাগুলো আছে। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকের সৌন্দর্যতা এত বেশি ছিল। এরপরে আসি মুখের ভিতরের থুতু কেমন ছিল। সুবহানাল্লাহ, থুতু। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধের সময় খায়বার বিজয় হচ্ছে না। قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, তার রসুলকে ভালোবাসে, আবার ওই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসে, রসুলও ভালোবাসে। সুবহানাল্লাহ। ব্যক্তি কয়জন? একজন, তিনি আল্লাহকে ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, আবার আল্লাহ আর তার রসুলও তাকে ভালোবাসে। সাহাবীরা পেরেশান, আহারে কারে জানি দেয়, না জানি আমি, না 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 জানি অমুকে, না জানি তুমি, এরকম এক পেরেশান। হাদিসটি দেখেন কি মজা। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম। সব সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না, সবাই আলাপচারিতায় কাটিয়ে দিচ্ছে। আইয়ুহুম ইয়াতাহা, এই টেনশন সবার মাঝে, আরে না জানি কারে পতাকাটা আগামীকাল দেওয়া হয়। আগামীকাল হয়ে গেল, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে ঘোরাঘুরি করতেছে, মনে হয় আমারই বলবে। সবাই ঘুরতেছে, না আমারই। এক একজন গিয়ে সামনে দাঁড়ায় যে এরকম, হ্যাঁ এই যে আমি, এরকম বুঝায় যে আমাকে, কিন্তু না। নবীজি খালি এদিক তাকায়, ওদিক তাকায়, তাকায় বলতেছে, আইনা আলী ইবনু আবি তালেব। আচ্ছা আলী কোথায়? কে কোথায়? সাহাবীরা সবাই বলে, সর্বনাশ, আমরা যারা রাত কাটাইলাম এই টেনশনে, এই টেনশনওয়ালাদের মধ্যে তো হযরত আলী ছিলেনই না। সাহাবীরা বললেন, নেশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা। নবীজি বললেন, তো কি হয়েছে চোখে সমস্যা? ডাকো আলীকে, ডাকো। ডাকার পরে বললেন, আলী তুমি কোথায়? আমি তোমাকে পতাকা দেওয়ার জন্য রেডি, আর তুমি কোথায়? হযরত আলী বললেন, হুজুর আমার তো চোখে সমস্যা। নবীজি বললেন, আসো আমার সামনে, আসো সামনে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু মোবারক লাগালেন। ওয়া দাআ লাহু, দোয়া করে দিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহাল ইবনে সাদ আস-সাঈদী। ভাই এই জন্য মিডিয়া আসতে দেই না, এই বারবার যে ওঠেন। আমার বয়ানে কিন্তু ইদানিং মিডিয়া নিষেধে, জানেন? যেন বারবার প্রথমে তাকাইছে, অনেকবার লম্বা লম্বা চোখ নিয়ে বুঝাইছি যে আপনারা কেন আসছেন। আমি বয়ানে সাধারণত একটা সেকেন্ডও নষ্ট করতে চাই না। দেখেন এই যে বয়ান কথাটা বললাম, এটা কিন্তু নষ্ট হয়েছে কথা, এটা আমি বলতে চাই না। একটা মিনিট নষ্ট করতে চাই না। কেন? আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকের মিনিট আমার কাছে আমানত। মনে করেন আপনারা এখানে 500 জন আছেন, মনে করেন 1 মিনিট বয়ান করছে আমি, কয় মিনিট? 1 মিনিট। এই প্রত্যেকের 1 মিনিট হলে 500 জনের কয় মিনিট হয়? এই 500 মিনিট আমার কাছে আমানত, আল্লাহর কাছে আমি এই 500 মিনিটের জবাবদিহিতা করা লাগে। এই জন্য আমি আমার বয়ানে দেখবেন উল্টাপাল্টা কিছু বলি না। কারণ 1000 মানুষ যদি থাকেন, 1000 মানুষ 1 মিনিট করে যদি আমি বয়ান করি, শুধু 1 মিনিট বয়ান করছি, করে চলে গেলাম যে আসসালামু আলাইকুম, আপনারা নামাজ পড়লেন, এটা বলে চলে গেলাম। এই 1 মিনিট বয়ান করলাম, প্রত্যেকের 1 মিনিট হলে 1000 মিনিট কত হয়? 1000 মিনিট। এই 1000 মিনিট আমার কাছে আমানত, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আমার। এই 1000 মিনিটে আমি উল্টাপাল্টা কিছু বললাম কিনা, এটা আমার আল্লাহর কাছে বলতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি মাহফিলে এমন কোনো কাজ না করা যেন আমার মুখ দিয়ে অনর্থক কথা বের হয়। আমি এখনো বলি না, বলার চেষ্টাও করি না। আল্লাহর কাছে বানা চাই আমার মুখ দিয়ে যেন কোনো অনর্থক কথা না আসে। বলছিলাম রসুল, দেখছেন ভুলে গেছি, কোথায় ছিলাম? তো থুতু দেওয়ার পর দোয়া করে দিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকায় আমরা দেখলাম, কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন, যেন তার দুই চোখের মধ্যে কোনোদিন সমস্যাই ছিল না।
আমার নবীর থুতু মোবারক যদি স্বপ্নেও কেউ পেয়ে যান, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক কেমন ছিল? এবার আসেন আল্লাহ রসুলের কুলি কেমন ছিল? কুলি কুলি এই পানি মুখে নিয়ে করে ফেলে দেয় আমরা, কুলি মুবারক কেমন ছিল? মুসনাদে আহমদের বর্ণনা 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদালবিন মিন মা, এক বালতি পানি আনা হলো নবীজির সামনে। পানি আনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশারিবা মিনহু, পানি পান করলেন। পানি পান করার পর পানি মুখে নিলেন, নিয়ে কুলি করলেন। কুলি করে ফামাজ্জা ফিদ দালবি, ওই বালতির মধ্যে কুলির পানি ফালাইলেন। সাহাবী বলেন কুলির পানি ফেলতে দেরি ফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, ওই কুলির পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এই ছিল কুলি। এবার আসেন নবীজির মুখের ফু ছিল কেমন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম খুদেই না, আমরা খুদিয়ে খাই, এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি বলেন রাআইতু আসার দরবাতিন ফি সাকি সালামাতা, নবীজির একজন সাহাবী নাম সালামা, এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা আঘাতের চিহ্ন আছে। ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন আল্লাহ রাসূলের সাহাবী সালামার পায়ের মধ্যে আমি আঘাতের চিহ্ন দেখলাম। আঘাতের চিহ্ন দেখার পর আমি সালামা ইবনুল আকওয়াকে বললাম মা হাযিহি, আপনার এই পায়ের মধ্যে কিসের চিহ্ন? সালামা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয় আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আমি এই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আচ্ছা তারপর উতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হয়। নবীজি আমার পায়ের আঘাতের চিহ্ন দেখে নাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী 3টা ফু দিলেন। কয়টা? ফামাশতাকাইতুহা হাত্তাল আন, বিশ্বাস করো যেদিন ফু দিছে এরপর থেকে এই পর্যন্ত আমার আঘাতের জায়গায় আমি কখনো ব্যথা অনুভব করি না। এগুলো আমার হাবিবের ফু মোবারক। চলেন এবার মুখ গেল, মোটামুটি বর্ণনা গেল। নবীজির গলা মোবারক কেমন ছিল দেখেন। পিরিচ থাকলে সুন্দরই তো, পিরিচ আচ্ছা দরকার নেই। এই দেখেন, এটা মনে করেন রূপার একটা পাত্র, বলেন কিসের পাত্র? কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন, রূপার একটা খোলা পাত্রের মধ্যে মণি মুক্তা বসায়া দিলে যেমন সুন্দর, কান্না উনুকাহু জিদু দুমিয়া, রূপার একটা প্লেটে একটা খোলা পাত্রের মধ্যে একটা মণি মুক্তা মুতি বসায়া দিলে যেমন সুন্দর, যেন একটা রূপার পাত্রের মধ্যে একটা মণি মুক্তা মুতি আল্লাহ তাআলা বসায়া দিছে, নবীর গলাটা ঠিক এমন দেখা যেত। একটা মণি মুক্তা আল্লাহ এখানে বসায়া দিছে। এই ছিল নবীজির গলা। বাবা আম গলা তো খালি ময়লা হয়ে থাকে, আমার নবীর গলা কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার নিচে এই জায়গায় আপনার কাঁধের এখানে ছিল একটা মোহরে নবুয়ত। সাহাবী বলেন রাআইতুল খাতাম ইনদা কাতিফিহি, কাঁধের কাছে মোহরে নবুয়ত, এটা আমি দেখতে পেয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? আরিদুস সদরি, নবীজির বুক ছিল চওড়া, দেখলেই মনে হতো একজন বীর বাহাদুর মুজাহিদ। চওড়া বুকের থেকে নাভি পর্যন্ত একটা পশমের রেখা আছে অনেকের। আল্লাহ রসুলের এই বুক থেকে নাভি পর্যন্ত পশমের রেখাটা কেমন ছিল? দাকিক আল মাসরুবা বা তবিল আল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত চিকন চিকন, যেন একটা লম্বা খেজুর গাছ, মাঝে কোনো পশম নাই, পাতা নাই, উপরে 2টি পাতা, আর মাঝখানে কোনো পাতা টাতা কিচ্ছু নাই। আল্লাহ রসুলের বুক থেকে নাভি পর্যন্ত যেন চুলের চিকন একটা সরু লম্বা রেখা, যেন কোনো শিল্পী তার শৈল্পিক সৌন্দর্যের দ্বারা এখানে বসিয়ে দিয়েছে। আমার রব নবীর এই পশমগুলো এত সুন্দর করে সাজায় দিয়েছে। বুক থেকে নাভি পর্যন্ত অনুভবে কিছু আনতেছেন? আজকের বয়ান শুধু অনুভবের, বলেন কিসের? এগুলো অনুভবে আনতে হবে, অনুভবে উপলব্ধিতে আনতে হবে যে আমার নবী এমন ছিলেন, আমার নবীর চেহারা এমন ছিল। এই অনুভূতি বিবিকে দিতে হবে। স্ত্রীকে আপনি বলতে হবে যে দেখো এই নায়ক নায়িকা গায়িকা ফাইকা বাদ দাও, আমার নবী কেমন ছিল আমার কাছ থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কেমন? ও পেট পেট পেট
সাওয়া আল বাতনি ওয়াস সদরি, বুক এবং পেট ছিল সমান। বুক এবং পেট ছিল কি? সমান। বুক পেট ছিল সমান। নবীজির হাত মুবারক কেমন ছিল? শাসনাল কাফাইন, দুই হাত ছিল মাংসালো, দুই হাত ছিল মাংসালো। আলিয়ান, অধিক নরম ছিল। রুয়ের চেয়ে অথবা নরম রেশমের চাইতে আল্লাহ রসুলের হাত মুবারক আরো নরম ছিল। কিন্তু জিহাদের ময়দানে যদি নবী তরবারি হাতে নিতেন তাহলে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে হাত ছিল মুজাহিদদের মধ্যে শ্রেষ্ঠ হাত, এমনি নরম, কিন্তু হাত আবার মুজাহিদের হাত, মাংসালো হাত ছিল। আর পা মুবারক ছিল শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, পা ছিল কিছুটা মাংসালো। কানা ইদা মাশা, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মাশা কান্নামা ইন হাত্তা মিন সাবাব, একটা সহজ সরল মানুষ রাস্তায় হাঁটলে যেমন দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজভাবে রাস্তায় হাঁটতেন। ইন হাত্তা মিন সাবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেছে, দেখলে এমনটা মনে হতো। দূর থেকে কেউ যদি ডাক দিতেন মুহাম্মদ, নবী সুন্দরভাবে পুরা শরীর ঘুরিয়ে তার দিকে তাকিয়ে বলতেন, হ্যাঁ বলো কি বলবা। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা মুবারক পর্যন্ত বর্ণনা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনাগুলা আমরা চেষ্টা করব কোনো কাগজের মধ্যে লিপিবদ্ধ করে ঘরে আমরা ঝুলিয়ে রাখবো। জানালায় হতে পারে, অথবা এমন কোনো জায়গায় যেখানে ঘরের সদস্যদের নজর প্রায় সময় বারবার যায়। এজন্য আপনারা একটা কিতাব সংগ্রহ করে নিতে পারেন, শামাইলে তিরমিজি। কি নাম বলেন? এটা বাংলা পাওয়া যায়। আশেপাশের ইমাম সাহেবকে বলবেন যে হুজুর এই কিতাবটা সংগ্রহ করে দেন, যত টাকা লাগবে আপনি নিয়ে নেবেন, কিতাবটা সংগ্রহ করে দেন। আমার সংকলন করা একটা কিতাব আছে, নাম মিম্বরের আমানত। এই কিতাবের প্রথম খণ্ডেও আপনারা আল্লাহ রসুলের এই বর্ণনাগুলো পাবেন, মাথা থেকে একদম পা পর্যন্ত বর্ণনাগুলা প্রথম খণ্ডে আলোচনাগুলো পাওয়া যাবে। মোট 6 খণ্ডের কিতাব। এই কিতাবগুলো অনলাইন থেকে সংগ্রহ করে আনতে পারেন। এখানে গাড়িতে ওরা কিতাব নিয়ে এসেছে, কারো যদি লাগে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন উপলব্ধি, 60 মিনিট আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।